কোরআনবিহীন জিন্দিগি একটা ফালতু জিন্দিগি। কোরআন তেলাওয়াত করতে পারে না, একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না, এটা ফালতু মুসলমান, একদম ফালতু লোক, এটা বাজে মানুষ, এটা আকামলা লোক, এটা বাদ কতটি খায় আর ঘুম যায়, আসছে দুনিয়া সিত্তিয়া ঘুম যাইতে বলি, চিনছে বাতের থালা, ফাঙ্গাস আর তেলাপিয়া, বুঝেন নাই? এটাই চিনছে, দুনিয়া চিনছে, ভাত মাছ বিল্ডিং ঘর দালান পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ জিফুত লইয়া কাবজাব খালাস, এইটাই মনে করছে সে জীবন। অথচ এইটা কাফের মুশরিকদেরও জীবন, এটা জন্তু জানোয়ারেরও জীবন। সমস্ত বেঈমানও এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগারি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত। জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত। তা আমি যে মুসলমান, আমার আলাদা বিশেষত্ব কি? আমার আলাদা গুণাগুণ কি? ভাতখানার নাম নিয়ে মুসলমান বলেন, ঘুম যাওয়ার নাম নিয়ে মুসলমান, তো তাইলে বিল্ডিং করছে নাম নে, আমি একটা বিরাট মুসলমান হুজুর, আল্লাহর রহমতে 6 তলা বিল্ডিং করছে। আপনি 6 তলা বিল্ডিং করছেন? এই 4 তলা 6 তলা 10 তলা এই সমস্ত বিল্ডিং আমাদের বাংলাদেশে যেগুলো, ইউরোপ আমেরিকা এগুলো তো গনা তো ধরেন, তো গরু গরু মনে করেন, এগুলোর তো তারা গরু গরু মনে করেন। আমার একজন পরিচিত আছে জাপানের থাকে, উনি আমার বলছে হুজুর আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চলেন এগুলো দিয়ে আমাকে জাপানে ছাগল টানে, ছাগল টানে। তো এইখানে এগুলাতে আমি যদি বলি মিয়া চিনেন কত বড় বক্তা, প্রাইভেট কার দিয়ে আসছি, ঠিক খামখেয়ালি মনে করছেন মিয়া? তো এইটা কি আসলে? প্রাইভেট কার দিয়ে আইলে কি, সে প্রাইভেট কার দিয়ে তো ছাগল টানে, তার মানে এখানে আহামরি কিছুই না, কিছুই না। এজন্য বাপ, মুসলমানের সন্তান আমরা, আমি একজন মুসলমান আজ এত বছর ধরে, অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না, আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না, আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য বদনসিব আর কি হতে পারে? এর চাইতে ফালতু জীবন আর কি?